ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا هب لنا من أزواجنا ذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين وانصرنا على القوم الظالمين وانصرنا على القوم الفاسقين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى يا أيها الحاضرون আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল আজহার নামাজ মাদ্রাসা ময়দানে সকাল 8টায় ইনশাআল্লাহ শুরু হবে। এখন আমাদের কোরআন হাদিস থেকে আলোচনা করবেন আমাদের স্নেহের আসাদুল্লাহ গালিব তাকে আলোচনা করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। মাওলানা আসাদুল্লাহ গালিব এমফিল গবেষক, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টা, তাকে আলোচনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদম বিল হাক্কি ইয কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিন আল আখার ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আমিলা আদামি ওয়া মিন আমালি ইয়াওমান নাহার আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 1 বছর পর পবিত্র ঈদুল আজহার এই পবিত্রতম দিনে আমাদেরকে ঈদুল আজহার ওয়াজিব নামাজ আদায়ের জন্য আমাদেরকে ঈদগাহে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা এই ঈদুল আজহা পেয়েছি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে এই অন্ধকার পৃথিবী আলোকিত হলো, এই পৃথিবীর অন্ধকার দূরীভূত হলো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা ইসলাম নামক একটি জীবন বিধান পেলাম,
জান্নাতের সুসংবাদ পেলাম, জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ পেলাম। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, প্রিয় মুসল্লি, আমরা ঈদুল আজহার এই নামাজে একত্রিত হয়েছি। আমরা ঈদুল আজহার প্রতি বছরই আমরা ঈদুল আজহার আলোচনা শুনে থাকি। তারপরও আমরা প্রতি বছর কেন শুনি? আমাদের যেন এটা প্র্যাকটিস থেকে যায়, আমাদের জীবনে যেন এই ঈদুল আজহার শিক্ষাগুলো কাজে লাগে। আমরা যদি আজকে যে ঈদুল আজহা এটা যদি আমরা দেখি, তাহলে দেখব ঈদুল আজহা মানে হলো, এটি আরবি করবন শব্দ থেকে এসেছে। করবন থেকে কুরবানি, যেটা আমরা বলি করবন থেকে এসেছে, অর্থাৎ নিকটবর্তী বা কাছে থাকা। তার মানে হলো যে ইবাদতের দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য বা কাছাকাছি পৌঁছা যায় তাকে কুরবানি বলা হয়। আর ঈদুল আজহা মানে হলো এটা পশু জবেহ করা হয়। এই দিনটাকে ইয়ামুন নহর বলা হয়, কারণ এই দিনে পশু কুরবানির মাধ্যমে রক্ত প্রবাহিত হয়, এই জন্য এই দিনটাকে ইয়ামুন নহর বলা হয়। এই দিনে পশুকে জবে করা হয়, এই জন্য এই দিনকে ইয়ামুজ জবেহ বলা হয়। আমরা ঈদুল আজহা দিনে কি করি? আল্লাহ তাআলার নৈকট্য এবং সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা আজকে পশু কুরবানিগুলো করে থাকব। এই জন্যই এই দিনটাকে ঈদুল আজহা বলা হয়ে থাকে। ঈদুল আজহার যদি আমরা ইতিহাস দেখি বা পশু কুরবানি, তাহলে আমরা পৃথিবীর যে প্রথম যে কুরবানিটা, সেটি আমরা যদি কোরআন হাদিসের দিকে তাকাই, তাহলে আদম আলাইহিস সালামের 2 পুত্রের ঘটনা আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার 27 নম্বর আয়াতে বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম ইবনে আদম বিল হাক্কি ইজ কুরবানান কুরবানান ফাতাকাব্বালু মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বালু মিনাল আখার। অর্থাৎ হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানব জাতিকে আদমের 2 পুত্রের ঘটনা শুনান, বর্ণনা করে শুনান। তারা 2 জন আল্লাহর কাছে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করেছিল। ফাতাকাব্বাল মিন আহাদিহিমা, তাদের একজনেরটা কবুল করা হলো, ওয়া লাম ইতাকাব্বালু মিনাল আখার, এবং আরেকজনেরটা কবুল করা হলো না। তার মানে যারটা কবুল করা হলো তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই কোরবানি করেছিলেন। এই জন্য আল্লাহ তাআলা এই কোরবানিটা কবুল করেছিলেন। এই যে পৃথিবীর প্রথম কুরবানির ইতিহাস আমরা যেটি জানলাম, আমরা যদি এরপরে আমরা যে কুরবানিটা করি, এটি মূলত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য পরীক্ষা করেছিলেন, ছোট বড়, মোটামুটি বড় 5টা পরীক্ষা করেছিলেন। এছাড়া অসংখ্য ছোট ছোট পরীক্ষা হয়েছিল। আল্লাহ তাআলা সে কথাই সূরা বাকারার 124 নম্বর আয়াতে বলছেন, ওয়াইজিব তাআলা ইব্রাহিম রাব্বাহু বিকালিমাতি ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। যে ওয়াইজিব তাআলা ইব্রাহিমা রব্বাহু, যে আপনার রব ইব্রাহিমকে বিকালিমাতি ফাতামাহুন্না, অর্থাৎ কয়েকটা বিষয়ে আপনার রব ইব্রাহিমকে পরীক্ষা করলেন। তার মধ্যে একটা ছিল এই কুরবানি, যে ইসমাইল আলাইহিস সালামকে তিনি স্বপ্নে দেখালেন যে কুরবানি করতে হবে। এই যে বড় বড় একটা পরীক্ষা তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে করলেন। সে আল্লাহ রাব্বুল আলামিন সেটি বলছেন যে ইব্রাহিমকে, তোমার রব ইব্রাহিম আলাইহিস সালামকে কিছু বিষয়ে পরীক্ষা করলেন, কিন্তু তিনি কি করলেন? সেই বিষয়ে পাশ করলেন। এরপরে এই পরীক্ষাগুলোতে পাশ করার কারণে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে পরীক্ষাগুলো করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সেটি দৃঢ় চিত্রে আল্লাহর উপরে সন্তুষ্ট রেখে সেগুলো যখন সম্পূর্ণ করলেন, পাশ করলেন, তারপরে আল্লাহ বললেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। অর্থাৎ তিনি যে এই পরীক্ষাগুলোতে পাশ করলেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানব জাতির জন্য কি করলেন? ইমাম বানিয়ে দিলেন, অর্থাৎ নেতা বানিয়ে দিলেন। এই যে আল্লাহর পরীক্ষায় তিনি পাশ হলেন এবং মানব জাতির জন্য তিনি নেতা হিসেবে আবির্ভূত হলেন। আমরা যদি এই কুরবানির ইতিহাস জানলাম, আমরা এই কুরবানিটা কেন করব? কিছু শিক্ষা রয়েছে। যেমন আল্লাহর প্রতি আমরা আত্মনিবেদন করা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পশু কুরবানি করতে হবে, আমরা পশু কুরবানি করব। আত্মশুদ্ধি অর্জন হবে, আমাদের ভেতরে আমরা আত্মশুদ্ধি অর্জন করতে পারবো, আমাদের আত্মার শুদ্ধতা আসবে, আমরা লৌকিকতামুক্ত হতে পারবো। এছাড়াও পশু জবে করার মাধ্যমে আমাদের নিজেদের ভেতরে যে হিংসা, অহংকার, লৌকিকতা, অর্থাৎ পশু জবের মাধ্যমে পশুত্বকে বিনাশ করা, অহংকার এবং লৌকিকতা, এগুলো আমাদেরকে পরিহার করতে হবে।
এছাড়াও এই কোরবানির মাধ্যমে ভ্রাতৃত্ব এবং সৌহার্দ্য সঙ্গত হবে। অর্থাৎ আমরা দেখা যাবে যারা সামর্থ্য আছে তারা হয়তো কোরবানি করব, যারা সামর্থ্য নাই তারা করতে পারতেছে না। সেক্ষেত্রে আমাদের এই যে ভ্রাতৃত্ব বা ভাইয়ের যে ভাইয়ের সম্পর্কটা, এটি আমরা নিজেরা আজকের দিন উপলক্ষে আমাদের ভাইয়ের সাথে সম্পর্ক আমরা সুসংগত করব। আমরা আমাদের এরপরে আরেকটি রয়েছে আত্মত্যাগের মানসিকতা। অর্থাৎ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পশু কোরবানি করতে বলেছেন। আমরা বৈধ আয়ের দ্বারা পশু ক্রয় করার মাধ্যমে যে আমরা যে আত্মত্যাগগুলো করছি, আমাদের সম্পদটা এখানে ত্যাগ করা হচ্ছে। অর্থাৎ আমাদের টাকা পয়সা দিয়ে পশু ক্রয় করার পরে এটা আমরা আবার কুরবানি করছি, এটা কি আমাদেরকে একটা ত্যাগ হচ্ছে, আত্মত্যাগ। এই মানসিকতাটা থাকতে হবে। অনেক সময় দেখা যায়, এটা শহর অঞ্চলে বেশি দেখা যায়, যে কুরবানি করে সেই সব নিয়ে চলে যায়, গরিব দুঃখীদের আত্মীয়দের ভাগ বা তাদেরকে একটা গোস্তের যে একটা অংশ এটি তারা দান করতে চায় না। এই যে আত্মত্যাগটা তারা করতে চায় না, আমরা এগুলো করা যাবে না। আমাদের মানসিকতাটাই থাকবে আত্মত্যাগ করা, অর্থাৎ সবাইকে দেওয়া, সহমর্মিতা এবং দানশীলতা, যেটা গরিবদের প্রতি আমরা সহমর্মী হব, যারা অভাব অসহায় তাদের প্রতি আমরা সহমর্মী হব, তাদের প্রতি আমরা দান করব, অর্থাৎ দানশীলতার যে মানসিকতা এটা থাকতে হবে। এরপরে ধৈর্য এবং অনুগত, অর্থাৎ আল্লাহর প্রতি অনুগত থাকতে হবে এবং আমাদেরকে সমস্ত বিষয়ে, জীবনের প্রতিটি বিষয়ে আমাদেরকে ধৈর্য ধরে রাখতে হবে। আমরা যদি কুরবানির দুই একটা ফজিলত যদি আমরা দেখি, তাহলে দেখব এই কুরবানিটা মূলত আল্লাহর নিকট সবচেয়ে একটা প্রিয় আমল। অর্থাৎ অনেকগুলো আমল রয়েছে যেগুলো আল্লাহর কাছে প্রিয়, তার মধ্যে কুরবানিও একটা প্রিয় আমল। যেমন তিরমিজির 1493 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা আদামিয়া মিন আমালি ইয়াওমান নাহার আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। অর্থাৎ কুরবানির দিনে মানুষ যে কাজগুলো করে এর মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে উত্তম কাজটা হলো পশু জবেহ করা। অর্থাৎ আজকে আমরা যে কাজগুলো করব, এই কাজগুলোর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ হচ্ছে নামাজের শেষে আমরা যে পশু কুরবানি করব। অর্থাৎ এই যে কুরবানি করাটা এটি আল্লাহর কাছে একটা প্রিয় আমল। এছাড়াও আরেকটা ফজিলত হলো পশুর রক্ত মাটিতে পড়ার পূর্বে, অর্থাৎ জবেহ করার পরে এই রক্তটা মাটিতে পড়ার পূর্বেই কি হবে, আল্লাহর নিকটে এটার একটা বিশেষ মর্যাদা হয়ে যাবে, যে এটা যারা যারা কুরবানি করছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সওয়াব দেবে। এরপরে আরেকটি হলো প্রতিটি যে পশুটা কুরবানি করবে তার সেই পশুর পশমের বিনিময়ে, অর্থাৎ যে পশুটা কুরবানি করা হবে এই পশুর প্রতিটি পশমের বিনিময়ে একটা করে নেকি আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। যেমন সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা বিকুল্লি শাহরাতি হাসানা, ক্বালু ফাস-সাওফ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাহরাতু মিনাস সাওফি হাসানা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলো যে আমরা যে পশু কুরবানি করব এটাতে আসলে কি ফায়দা রয়েছে। তখন তিনি বললেন যে এর প্রতিটি পশমের বিনিময়ে একটি করে পশমের বিনিময়ে একটি করে প্রতিদান। তো সাহাবীরা জিজ্ঞেস করলো যে পশুর পশম বেশি, অনেক সময় ভেড়া, আরবের যে ভেড়াগুলো দুম্বাগুলো থাকে এগুলোর পশম অনেক বেশি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটারও একই সিস্টেম, প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি রয়েছে। এরপরে পশুর রক্ত মাটিতে পড়ার পূর্বেই কুরবানি যারা যারা করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ ক্ষমা করে দেবেন। অর্থাৎ যারা আমরা আল্লাহর উদ্দেশ্যে পশু কুরবানি করব, এই পশু জবের পরে রক্ত মাটিতে পড়ার আগেই কুরবানি দাতাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। এরপরে এই যে কুরবানিগুলো আমরা করি, এই পশুগুলো আমাদের ফুলসিরাতের বাহন হবে। অর্থাৎ ফুলসিরাত পার হওয়ার সময় আখিরাতে যখন আমরা ফুলসিরাত পার হব তখন এরা এই পশুগুলো আমাদের বাহন হিসেবে, যানবাহন বা বাহন হিসেবে কাজে লাগবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আজিমু দহায়াকুম ফাইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম। অর্থাৎ তোমরা যে পশুগুলো কুরবানি করো এটা একটু স্বাস্থ্যবান মোটা তাজা পশু কুরবানি করার চেষ্টা করো, কারণ এই পশুগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে জীবিত করে ফুলসিরাতের বাহন হিসেবে দিয়ে দেবেন। তো যত স্বাস্থ্যবান পশুটা হবে তত কি বাহন হিসেবে উপযোগী হবে। এরপরে সর্বশেষ
আরেকটি ফজিলত, সেটি হলো এটি জাহান্নাম থেকে বাঁচার ঢাল হবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাহা তাইয়্যিবাতু বিমা নাফসাহু মুহতাসিবা লিআদাহিয়াতু কানাত লাহু হিজাবাম মিনান নার। যে ব্যক্তি খুশি মনে পশু কুরবানি করবে, তার জন্য ওই কুরবানি জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা ঢাল হিসেবে পরিণত হবে। অর্থাৎ যারা কুরবানি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই কুরবানির দ্বারা জাহান্নাম থেকে মুক্ত করবে। তো আমরা শিক্ষা এবং ফজিলতগুলো জানলাম। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আমরা যেন আমাদের এই কুরবানি যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেন। আমরা যে নিয়তে কুরবানি করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই নিয়তগুলো কবুল করে নিন, এবং আমাদের এই কুরবানির ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ ক্ষমা করুন, এবং আমরা যেন এই সমাজে ভ্রাতৃত্ব যেন বজায় রেখে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি। ঈদুল আজহার নামাজ আমাদের সকাল 8টায় শুরু হবে। ইতিমধ্যে আপনাদের সামনে আলোচনা করলেন আসাদুল্লাহ গালিব, পিএইচডি গবেষক, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। এখন আপনাদের সামনে আলোচনা করবেন আসাদুল্লাহ হাসিব, টিচার, বিমান বাহিনী পরিচালিত কলেজে। উনি এমফিল গবেষণা করতেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। তাকে তার আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، قال الله تعالى في القرآن الكريم: قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আজকে আমাদেরকে পবিত্র কোরবানির ঈদের দিনে এই ঈদগাহে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শাফিউল মুজনিবিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আহলে বায়াত সহ, তার আসহাবে কিরাম সহ কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত আসবেন, সকলের রূহের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি। সকলে বলে সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান ইত্তাবাহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আমরা আজকে এই যে কুরবানির দিনে, আজকে পশু জবাহের দিন, এই দিনে আমরা একত্রিত হয়েছি, এবং এই দিনের একটি ঐতিহাসিক একটি ভিত্তি আছে। সাংস্কৃতিকভাবে মুসলমানদের এটার একটি আলাদা একটি মর্যাদা আছে। আজকে আমি সেই বিষয়ে সামান্য কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করলেন, তারপরে তাদেরকে পৃথিবীতে পাঠালেন, পৃথিবীতে মানুষের সূচনা শুরু হলো। এ সম্পর্কে আল্লাহ বলেন সূরা আল-আরাফ: ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে আকৃতি দান করেছি। এরপরে আদম আলাইহিস সালামকে সামনে দাঁড় করিয়ে ফেরেশতাদেরকে বললেন যে তোমরা তাকে সেজদা করো। সবাই সেজদা করলো, কিন্তু ইবলিস অস্বীকৃতি জানালো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই বিভিন্ন ঘটনার পরিক্রমায় আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠালেন। তিনি পৃথিবীতে আসার পরে তার এবং হযরত হাওয়া আলাইহিস সালামের গর্ভে আল্লাহ পৃথিবীতে মানুষের সূচনা করলেন। এবং এই সূচনা যখন শুরু হলো, তারপরে
আল্লাহ রাব্বুল আদম আলাইহিস সালাম বিভিন্ন জোড়ায় জোড়ায় সন্তান আল্লাহ দান করতেছিলেন। তার মধ্যে তার 2টি সন্তান এবং এটা এমনভাবে হতো একটি ছেলে একটি মেয়ে যমজ, পরে আবার আরেকটি ছেলে আরেকটি মেয়ে যমজ এইভাবে জন্ম নিত। তো ইতিহাসের এই কুরবানির যেই পার্ট এখানে আমরা দেখি তার একজন সন্তান ছিলেন হাবিল আর একজন ছিলেন কাবিল। তো যেহেতু তৎকালীন শরীয়তের নিয়ম অনুযায়ী তাদের সিদ্ধান্ত হলো যে হাবিলের সাথে যেই বোন এবং কাবিলের সাথে যে বোন তারা একে অপরকে বিবাহ করবে, কিন্তু একজন একটু সুন্দরী ছিল আরেকজন একটু কম ছিল, এই জন্যে তারা এখানে কাবিল সেখানে গিয়ে আপত্তি জানালো আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তের উপরে। তখন আদম আলাইহিস সালাম তাকে বললেন যে আসলে এইটা আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত, যে তোমাকে এই সিদ্ধান্ত মানতে হবে, কিন্তু সে তখন এটাকে অস্বীকৃতি জানালো। তখন সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিলেন যে তোমরা 2 জন কুরবানি করবা আল্লাহর উদ্দেশ্যে। এবং এখানে ইতিহাসে যেটা দেখা যায় এবং অন্য যে ধর্মগ্রন্থ বাইবেলও যেটা পাওয়া যায় যে কাবিল সে শস্য উৎপাদন করত, কৃষিকাজ করত, আর হাবিল সে পশু চড়াতো, পশু চড়ায় তার জীবনযাপন করত। তো সে যেহেতু পশু চড়াতো সে তার পশু একটি পাহাড়ের উপর রেখে আসলো, আর এ যেহেতু কৃষিকাজ করতো সে তার কিছু সম্পদ ফসল সেখানে রেখে আসলো। পরবর্তীতে রাত্রিবেলা দেখা গেলো আসমান থেকে আগুন আসলো, এসে তারা দিনের বেলা গিয়ে দেখলো যে পশুর যেটা এটার কুরবানি কবুল করা হয়েছে। এবং এটা আল্লাহ কোরআনে বলেছেন সূরা আল মাইদাতে যে ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদম বিল হক ইজ কররাবা কুরবানান ফাতুকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বালু মিনাল আখার قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ বলতেছেন যে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন আপনি আপনার উম্মতের কাছে তাদের জন্য ইবরাতের জন্য তাদের শিক্ষার জন্য এই ঘটনাটি বর্ণনা করুন। আদম আলাইহিস সালামের ওই 2 পুত্রের যাদের একজনের কুরবানিকে আল্লাহ কবুল করেছিলেন, অপরজনেরটা আল্লাহ যখন কবুল করেননি। তো যার কুরবানিটি কবুল করেননি তখন সে বলল ক্বালা লাআকতুলান্নাকা, যার কুরবানিটি কবুল হয়েছে তাকে বলল আমি তোমাকে হত্যা করে ফেলবো। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তখন হাবিল বলল যে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানিটা মুত্তাকি যারা তাদের পক্ষ থেকে কবুল করে থাকেন। এবং দেখেন এখানে আমাদের জন্য একটি শিক্ষা, আমরা যদি আসলে মুত্তাকি হতে পারি, তাকওয়াটাকে নিয়ে আসতে পারি, তবেই কিন্তু আমাদের কুরবানিটা কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কুরবানির যে আদি ইতিহাস এটা তুলে ধরার উদ্দেশ্য এখানে এটাই, যাতে আমাদের তাকওয়াটা এখানে আমরা দেখাতে পারি। এবং এই যে কুরবানি শুরু হলো এবং এই যে কুরবানির এখানের যে ইতিহাস এখানে একটু দেখেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিলেন, এই সিদ্ধান্ত একজন মাথা বেঁধে নিল, আর একজন এই সিদ্ধান্তের বিষয়ে তার আপত্তি জানালো। অর্থাৎ তারা 2 জনে যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই সিদ্ধান্তে কোনো ধরনের বিরোধ না করতে এবং মুসলমান হিসেবে তারা যদি এটাকে এক বাক্যে মেনে নিত, তাহলে কিন্তু আর তাদের মধ্যে সমস্যা হতো না। কিন্তু তারা এই যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সামনে একজন অবনত মস্তকে নিজেকে সমর্পণ করলো, আর অপরজন এখানে এসে সে নিজে ব্যর্থ হয়ে গেল। এই জন্য আল্লাহর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم, যে আল্লাহ তোমাদের এই কুরবানির ক্ষেত্রে বাহ্যিক আকৃতি এবং সম্পদের দিকে দৃষ্টি দেন না, তিনি কি দেখেন, ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তিনি তোমাদের অন্তর দেখেন এবং তোমাদের এই মূল যেই কাজটা করতেছো এই কাজের মূল উদ্দেশ্য নিয়ত এটাকে তিনি এখানে মূল ধর্তব্য হিসেবে দেখেন। এরপরে কি হলো, সে আল্লাহর সিদ্ধান্ত মানেনি, এতটুকুতে ঠিক থাকলে চলতো, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে সে তার ভাইকে হত্যা করে ফেললো। এবং সে যখন তাকে হত্যা করতে উদ্যত হলো তখন সে বলল লাইন বাসাদাত ইলাইয়া ইয়াদাকা লা তাকতুলানি মা আনা বিবাসিদিন ইয়াদাইয়া ইলাইকা লা আকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন।
যে তুমি যদি আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার দিকে হাত বাড়াও, তবু আমি তোমাকে হত্যা করার উদ্দেশ্যে তোমার দিকে হাত বাড়াবো না, কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। এখানে আমাদের জন্য আরেকটি শিক্ষা, আজকে আমরা নিজেদেরকে মুসলমান বলছি, কিন্তু ইসলামের যে মূল শিক্ষা, মুসলমান হিসেবে আমরা ভাই ভাই হিসেবে এক হয়ে থাকব। দেখা যাচ্ছে আমরা ছোটোখাটো বিষয় নিয়ে আমাদের মাঝে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়, এবং ছোট ছোট কথা কাটাকাটি হতে হতে একসময় এটা বড় ধরনের ঝগড়ায়, অনেক সময় এটা ছোটোখাটো হয়ে বিষয়ে যে হত্যার মতো পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়ে যায়। কিন্তু এই যে আয়াত, এখান থেকে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন, যদি এরকম দুই ভাইয়ের মাঝে, দুই মুসলমান ভাইয়ের মাঝে যদি কোনো ধরনের বিবাদ সৃষ্টি হয়, তবে অবশ্যই একজনকে কি করতে হবে, এখানে সবর করতে হবে, অবশ্যই একজনকে এখানে ধৈর্যের পরিচয় দিতে হবে, যাতে করে ওই বিষয়টা ওখানেই শেষ হয়ে যায়। এবং কিন্তু কি, আর যদি এটা বৃদ্ধি পায় তখন কি হবে, এই যে তখন আল্লাহর ভয়ে ভীত হয়ে হাবিল বলল, ইন্নী উরিদু আন তাবাউ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউজ জালিমিন। তখন সে বলল, তুমি যদি আমাকে হত্যাই করবা, তাহলে এই হত্যার শাস্তি কি? আমি চাই তুমি আমার এবং তোমার উভয়ের পাপ ভার বহন করো এবং জাহান্নামীদের মধ্যে গণ্য হও। তার মানে হত্যার শাস্তি তখন সে কি হয়ে গেল, দুইজনের গুনার ভাগ সে নিয়ে এবং পৃথিবীতে পেয়ে গেল, আবার শেষ বিচারে সে জাহান্নামে আসহাবুন নারে চলে গেল। যালিকা জাযাউজ জালিমিন, আর জালেমদের যেই পুরস্কার এটাই হচ্ছে, এটা তারা জাহান্নামে চলে যাবে। এরপরে এই ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনার পরে, তারপরে আমাদের সামনে আদম আলাইহিস সালামের এই ঘটনার পরে বিভিন্ন নবীদের সময়ে তারাও বিভিন্ন সময় তারা কি করেছেন, আল্লাহর জন্য কুরবানি করেছেন। তো আজকে আমরা উম্মতে মুহাম্মাদি যেই সিলসিলাতে আমরা কুরবানি পেলাম, এটা আমরা পেলাম কার থেকে? এটা আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে পেলাম। এবং দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীর মধ্যে আমাদের কুরবানিটা কেমন হবে, এটার একটা শিক্ষা আমাদের জন্য আছে। এখানে এই মুসলমান হিসেবে আমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী হিসেবে, তার দেওয়া নাম মুসলমান হিসেবে আমাদের কাছে কুরবানি কিন্তু শুধু একটি ধর্মীয় বিধান নয়, এটার সাথে জড়িয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে গভীর আত্মসমর্পণের একটি বিষয়। এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি একজন নবীর এবং তার দেখানো পথে আমাদের জন্য আছে আল্লাহর প্রতি অনন্ত প্রেম, গভীর প্রেমের একটি বহিঃপ্রকাশ। এটা ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানির ঘটনার মধ্যে আমরা পাই। এখানে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার প্রতি আমাদের ভালোবাসার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটাই। আমাদের সবচাইতে প্রিয় সম্পদ হচ্ছে অর্থ সম্পদ, মাল সম্পদ। এটা এই এখান থেকে আমরা সবচাইতে একবারে ভালো যেই সম্পদ, আমাদের হালাল সম্পদ থেকে আমরা একবারে একটা মোটা তাজা পশু আমরা আল্লাহর জন্য কুরবানি করছি নিজেদের আত্মত্যাগের উদ্দেশ্যে। এবং দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী দেখেন, তিনি ছোটবেলায় কিশোর বয়সে তিনি যখন আল্লাহকে চিনলেন, একবার সূর্যকে, একবার চাঁদকে, একবার আসমানকে, আসমানের যে তারকারা যেগুলো, এরপরে তিনি আল্লাহর পরিচয় পেলেন। আল্লাহর পরিচয় পাওয়ার পরে কি হলো, দেখা গেল তিনি যার কাছে লালিত পালিত হচ্ছেন, ইতিহাসে তার বাবা অথবা চাচা, তিনি নিজেই মূর্তি তৈরি করতেন এবং তিনি প্রধান পুরোহিত ছিলেন। অর্থাৎ শিরক যেখানে ছিল সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন শিরকের মূল উৎপাদন করার জন্য। সর্বশেষ কি হলো, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন যে আমি তো আপনাকে সুস্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে দেখছি, তখন সর্বশেষ তিনি মূর্তি ভেঙে ফেললেন এবং তারপরে এসে দেখা গেল এই তারা তাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলো। এবং অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে গিয়ে ইতিহাস দেখেন, সর্বশেষ তারা যখন এই অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করবে, তাদের জেরে তাদেরকে ছুঁড়ে ফেলবে, এটা তারা নাড়াতে পারতেছিল না। শয়তান বৃদ্ধ মানুষের বেশি এসে বলল, তোমরা উলঙ্গ হয়ে এখানে নৃত্য শুরু করো এবং এটাকে করো। তখন আল্লাহর ফেরেশতারা চলে গেলেন, তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো। সেখানে আল্লাহ আগুনকে তার জন্য ঠান্ডা করে দিলেন, সেখানে বাগান করে দিলেন এবং সেখান থেকে বের হয়ে দেখা গেল তার আহ্বানে সাড়া দিল শুধুমাত্র তার ভাতিজা হযরত লূত আলাইহিস সালাম। এরপরে তিনি তাকে নিয়ে সেখান থেকে সিরিয়ায় চলে গেলেন। দীর্ঘ সময় সেখানে তিনি ইসলামের দাওয়াত দিচ্ছিলেন এক সময়, এবং শাম অঞ্চল, সিরিয়া, ফিলিস্তিন, লেবানন এই অঞ্চলে তিনি দাওয়াত দিচ্ছিলেন।
তার বয়স যখন 86 বছরের মতো অবস্থা, বৃদ্ধ অবস্থায়, তখন আল্লাহ তাকে এবার সুসংবাদ দিলেন একটি পুত্র সন্তানের। সেই সন্তান ছোটবেলায় তাকে রেখে আসলেন জনমানবহীন এলাকায়। তারপর তিনি যখন বড় হলেন, সেখান থেকে তাকে এবার আল্লাহ বললেন যে তুমি এবার এই সন্তানকে, তাকে স্বপ্ন দেখালেন কুরবানি দেওয়ার জন্য। তিনি যখন তাকে কুরবানি দিতে প্রস্তুত হলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে, ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি ডাক দিলেন, ডাক দিয়ে বললেন যে ইয়া ওয়া নাদাইনা আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া। এবং আল্লাহ বলতেছেন যে আমি ইব্রাহিমকে ডাক দিলাম এবং বললাম যে তুমি তোমার স্বপ্নটাকে সত্যে পরিণত করেছ। এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুম্বা এখানে দিলেন। দেওয়ার পরে এই যে পশুর যে কুরবানির যে রীতি শুরু হলো, এখান থেকেই আমাদের এই যে কুরবানির রীতি চলে আসলো। এবং এখানে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি বলতে পারতেন যে আল্লাহ, আমার এই বৃদ্ধ বয়সের সন্তানকে আমি কি করব না, কুরবানি, আপনি আমাকে অন্য কোনো বিধান দেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সিদ্ধান্ত দিয়েছেন, এই সিদ্ধান্তের সামনে তিনি কোনো ধরনের বাক্য বিনিময় ছাড়াই তিনি কিন্তু এটা মেনে নিয়েছেন। এরপর তিনি ইসমাইল আলাইহিস সালামকে বললেন, তিনিও একইভাবে তার পিতা যখন এই কথা বললেন, তখন তিনি বললেন ইয়া আবাতি ইফাল মা তুমারু, যে আমার বাবা, আপনাকে আল্লাহ যা নির্দেশ দিয়েছেন আপনি সেটাই কি করেন, পালন করেন। এরপরে দেখেন তারা কিন্তু এখান থেকে কিন্তু কুরবানির যেই মূল যে স্পিরিট, মূল যে তত্ত্ব, এটা কিন্তু আমরা পেয়ে দেয়। সেটা হচ্ছে শুধুমাত্র পশু কুরবানি নয়, একই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধানাবলী, এটার সামনেও নিজেদেরকে অবশ্যই আমাদেরকে মাথা পেতে নিতে হবে। এখানে কোনো ধরনের আপত্তি জানানোর সুযোগ নাই। এবং বর্তমান সময়ে এসে এই কুরবানি নিয়ে আমাদের, শুধু আমাদের দেশেই নয়, সারা বিশ্বেই মুসলমান নামধারী একদল লোক এদের সাথে যুক্ত হয়েছে। আরও বিধর্মী যারা, তারা এই পশু কুরবানি নিয়ে তারা আপত্তি জানায়, কিন্তু তারা নিজেরাই অহরহ তাদের উৎসবের জন্য আরও নির্মম উপায়ে এই পশুদেরকে তারা জবহ করে, পশুদেরকে তারা হত্যা করে। আর আমরা ইসলামী রীতিতে যেই পদ্ধতিতে আমরা কুরবানি করছি, এখানে আমরা কিন্তু পশুর 4টি রগ কেটে ফেলি। এবং এটা মুসলমানের গবেষণা নয়, এটা জার্মানির গবেষক, যারা নাকি খ্রিস্টান বা নাস্তিক এই ধরনের গবেষক, তারা বলতেছে মুসলমানেরা যে পদ্ধতিতে কুরবানি করছে, এইটা একটা পশু সবচাইতে মানে আরামদায়ক অবস্থায় সেই পশুর মৃত্যু হয়। আর তারা যেভাবে ওই যন্ত্রের মাধ্যমে বা একবারে এক কোপে পশুকে হত্যা করছে, এই পশু অত্যন্ত ব্যথা নিয়ে, তার অনেক কষ্ট নিয়ে এই পশুর কি হয়, তার মৃত্যু হয়। তারপরে তারা এটাকে খায়। আর এবং আমরা যদি ইহুদি খ্রিস্টানদের, এমনকি হিন্দুদের যেই শাস্ত্র, তাদের যেই ধর্মীয় ক্রীড়াবাদী, এগুলোতেও দেখা যায় শুধু পশু কুরবানি এবং গরু নিয়ে আজকে এই যে ভারতে যেটা হচ্ছে, এবং মাঝে মাঝে আমাদের বাংলাদেশেও অনেকেই দেখবেন এটা নিয়ে বিভিন্ন আপত্তি জানায়, কিন্তু তাদের ধর্মগ্রন্থ গরু খাওয়ার কথা আছে। আর আজকে তারা এই গরু নিয়ে, আজকে আমরা যে গরু কুরবানি করছি, আজকে দেখেন ভারতের কোটি কোটি মুসলমান তারা কিন্তু পারছে না। এটা কিন্তু আমাদেরকে আসলে সে আবার 1000 বছরের ইতিহাস মনে করিয়ে দেয়, যখন এই অঞ্চলগুলোতে আল্লাহর ওলিগণ এসেছিলেন এবং তারা শুধুমাত্র গরু কুরবানিকে প্রতিষ্ঠিত করবার জন্যই কিন্তু এই অঞ্চলে ইসলামের বড় বিজয় হয়েছিল। তো আজকে তাদের জন্য এটা শিক্ষা, হয়তো এটা আসলে মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। আজকে মুশরিকরাও, তারাও এই অঞ্চলের মুশরিকরাও, তারা হয়তো ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করছে না, কিন্তু আবার হয়তো এই অঞ্চলের মুসলমান তার অধিকারের জন্য, তার ধর্মীয় বিধানের জন্য যেদিন জেগে উঠবে, ইনশাল্লাহ আবার এই পুরো ভূখণ্ডে ইসলামের পতাকা আবার উড্ডীন হবে, কালেমার পতাকা আবার উড্ডীন হবে। সর্বশেষ আমি আমার আলোচনা শেষ করব। এই প্রত্যেক ঈদেই দেখা যায় আমরা যখন এই ধর্মীয় একটি বিধান, ধর্মীয় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটার পদ্ধতি আমাদেরকে দেখিয়েছেন কি হবে। অনইসলামিক পদ্ধতি বেঁধে রেখে ইসলামের শরীয়তের ভেতরে থেকেই আমরা আনন্দ উৎসব করতে পারি। কিন্তু আজকে আমরা যখন এই আনন্দ উৎসবের সময় আসে, তখন দেখা যায় আমরা এমনভাবে উৎসবে নিজেরা মেতে উঠি যেখানে আসলে ইসলামের নাম লেশ মাত্র থাকে না। শুধু দেখা যায় নামাজ আর পশু কুরবানি, এইটুকুই ইসলামের মধ্যে আছে।
বাকি সব ইসলামের বাহিরে চলে যায়। তাই আসুন আমরা এই আদম আলাইহিসসালামের সেখান থেকে ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাত থেকে সব জায়গায় থেকে আমরা একটাই পাই, আল্লাহর বিধানের সামনে, আল্লাহর নির্দেশের সামনে আনুগত্য প্রকাশ করা। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আবহাওয়া বৃষ্টির কারণে মাঠটা কর্মরত ছিল, এই জন্য আমরা একটু সময় দেরি করে 8টায় সময় দিয়েছি। ইনশাআল্লাহ সময় আছে, আপনারা যে যেখানে আছেন চলে আসুন। আমাদের 8টায় ঈদুল আজহা নামাজ শুরু হবে। আলহামদুলিল্লাহ, আমাদের সিনিয়র ছোট ভাই মৌলানা হারুন রশিদ, ভাইস প্রিন্সিপাল চকলি ডিগ্রি কলেজ নওগাঁ, উনি আপনাদের সামনে আলোচনা করবেন এবং নামাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد। أي مومن درود পড়হ দরুদ হামেশা, তাহলে তোর হাসরে লাগিবে না পিপাসা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে একটি বছর পরে ঈদুল আজহার নামাজ বারাঞ্জুল মাদ্রাসা মাঠে পড়ার জন্য আসার তৌফিক দিলেন। সে আল্লাহ পাকের দরবারে আমরা আল্লাহ কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম প্রেরণ করি বিশ্বনবী সরকারে দু আলম
দুজাহানের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে নামাজের সময় আর 10 মিনিটের মতো সময় রয়েছে। আমি এই সময়ের মধ্যেই অল্প কিছু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব এবং নামাজ শুরু করে দেবো ইনশাআল্লাহ। যারা এখনও এদিক সেদিক ঘোরাফেরা করছেন, বাড়িতে বসে আছেন, তাড়াতাড়ি চলে আসুন। আমরা 8টায় নামাজ শুরু করব ইনশাআল্লাহ। আসলে নামাজের সম্পর্কে, ঈদুল আজহার সম্পর্কে আমরা প্রতিটা মসজিদে জুমার নামাজে খতিব সাহেবরা বক্তব্য দিয়ে থাকেন। আমরা এগুলো সব জানি, কিন্তু মানি না। আল্লাহ তাআলা আমাদেরকে জানার পাশাপাশি মানার সে তৌফিক দিন, স্বয়ং আল্লাহুম্মা আমিন। যে কথাগুলো আমার ভাতিজা আসাদুল্লাহ আল গালিব, আসাদুল্লাহ আল হাসিব তারা বক্তব্য রেখেছেন, অনেক কথা হয়েছে। আসলে এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা যে কোরবানি করব, এই কোরবানির কথাটা শুধু আমাদের উম্মতের জন্যই ছিল না, আগের যুগেও ছিল। যে কোনো বড় বড় পরীক্ষা কোরবানির মাধ্যমে হয়েছে। যে কথাটুকু হাবিল কাবিলের কথা আমার ভাতিজা বলেছে, এমনিভাবে আমরা যদি ইতিহাস পড়ে জানতে পারি, আমাদের রসুলের দাদা আব্দুল মুত্তালিব তিনিও কুরবানি দিতে চেয়েছিলেন একটি ঘটনার প্রেক্ষিতে। সেই ঘটনাটি হচ্ছে, একসময় জমজমের কূপের পানি, হাজী সাহেবরা মক্কা শরীফে আছেন, কাবা তওয়াফ করছেন, সেখানে জমজমের পানি পান করা হয়। আমরাও যারা হজে গিয়েছিলাম আমরাও পান করি। একসময় দেখা গেছে এই জমজমের আরবের কয়েকটি গোত্রের মধ্যে দ্বন্দ্বের কারণে, মারামারি করার কারণে, যুদ্ধ করার কারণে সেই জমজম কূপের মধ্যে বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র শুরু করে মূর্তি, সেগুলো ওই জমজম কূপের মধ্যে ফেলে দেওয়া হয়। এমনকি জমজম কূপের যে স্রোতটা বন্ধ হয়ে যায়, এই স্রোত যখন বন্ধ হয়ে যায়, পানি যখন আর ওঠে না, তখন রসুলের দাদা আব্দুল মুত্তালিব সেই সময়ে বলেছিল, আমার 10টি সন্তান, ছেলে সন্তান। আব্দুল মুত্তালিবের সন্তান ছিল 16 জন, 6 জন ছিল কন্যা আর 10 জন ছিল ছেলে। তো বলেছিল আব্দুল মুত্তালিব, জমজমের কূপের পানি যদি আবার প্রবাহিত হয়, তাহলে আমার 10 জন সন্তানের মধ্যে একজন সন্তানকে কুরবানি দেব। এই মান্যত করেছিল আব্দুল মুত্তালিব। দেখা গেল তার এই মান্যতের কারণে এক সময় তাকে স্বপ্নে জানানো হলো যে জমজমের কূপের মধ্যে যে সমস্ত জিনিস ফেলা হয়েছে এগুলো তুমি উত্তোলন করো। দেখা গেল সেখান থেকে উত্তোলন করা হলো, বিভিন্ন জিনিস, মূর্তি উঠলো, অস্ত্র শস্ত্র, বিভিন্ন জিনিস কূপের মধ্যে উত্তোলন করা হলো। আল্লাহর রহমতের সেই জমজমের কূপের পানি আবার জারি হলো, প্রবাহিত হলো। তখনই আব্দুল মুত্তালিব তার মান্যত অনুযায়ী, ওয়াদা অনুযায়ী তার 10 জন ছেলেকে ডাকলেন, ডেকে ডেকে বললেন, আমি তো মান্যত করেছিলাম তোমাদের 10 জনের সন্তানের মধ্যে একজনকে কুরবানি করব। এখন তোমরা রাজি হয়ে যাও। দেখা গেল মুত্তালিবের সন্তান আব্বাস ছিল, হযরত হানজালা ছিল, হযরত হারেস ছিল, হযরত আব্দুল্লাহ ছিল, এইভাবে মোকাইস ছিল। 10 জন সন্তানকে একে একে যখন বলা হলো, কেউ রাজি হলো না। শেষে এসে আব্দুল্লাহ তিনি রাজি হলেন, যিনি হচ্ছেন আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ। তিনি বললেন, ঠিক আছে, আমাকে কুরবানি করো। সেই কুরবানি যখন তাকে দিবে, সেই মুহূর্তে দেখা গেল তাওরাত কিতাবের যারা অনুসারী, বর্তমান খ্রিস্টান, ওই সময় তাওরাত কিতাবের যারা অনুসারী, তাদের মধ্যে 10 জন মহিলা অস্ত্র নিয়ে
তারা দাঁড়ায় গেল। আবার ইনজিল কেতাবের যারা অনুসারী, তাওরাত কেতাবের যারা অনুসারী তাদেরকে ইহুদি, আর ইনজিল কেতাবের যারা অনুসারী তাদেরকে বর্তমান খ্রিস্টান বলা হয়। খ্রিস্টানদের মধ্যে ইনজিল কেতাব অনুসারী তাদের মধ্যে 10 জন মহিলা অস্ত্র দাঁড়ায় গেল এবং আব্দুল মুত্তালিব বলল, না, আমরা কুরবানি করতে দেব না, বরং তুমি অন্য কিছু করো। আব্দুল্লাহ দেখতে খুব সুন্দর যুবক ছিল, যার কারণে তারা এই বাধার কারণে তখনকার যুগের বুদ্ধিজীবীদেরকে ডাকা হলো। তারা বললো, ঠিক আছে, তাহলে কুরবানি না দিয়ে তাদেরকে কি করলো, তাদেরকে একটা লটারি করা হলো। লটারিতে এক সাইডে আব্দুল্লাহকে রাখা হলো, আরেক সাইডে 10টা উটকে রাখা হলো। দেখা গেল ওই আব্দুল্লাহর পরিবর্তে 10টা রুটে দেখে লটারিতে তারা জিতে গেল। এইভাবে পরবর্তীতে আবার লটারি করা হলো, 100টা উট দেওয়া হলো। দেখা হলো 100টা উট এর দিকে ওঠে, আব্দুল্লাহ দেখে উঠল না। পরবর্তী বুদ্ধিজীবীদের পরামর্শে 100টা উট কোরবানি দেওয়া হলো আব্দুল্লাহকে, আর কোরবানি দেওয়া হলো না। এই যে ঘটনাগুলো, এই যে ইতিহাসগুলো আছে, এমনিভাবে দেখা গেছে সূরা বাকারা, আর সূরা বাকারা সূরা কোরআন শরীফের দ্বিতীয় সূরা। এই সূরা যখন সারি নজরুল যেমন জানা হয়, দেখা গেছে বনি ইসরাইল জাতির মধ্যে একটা লোক, সেই লোকটা তার চাচাকে হত্যা করে, একটা লোককে খুন করে। খুন করার পরে তার এই খুন কে করছে এটাকে ধরার জন্য তৎকালীন যুগ মুসা আলাইহিস সালামকে তৎকালীন যুগের লোকেরা জিজ্ঞেস করলো যে আমাদের এই খনিকে তাকে বের করে দেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ বললেন যে তোমার একটা গরু কুরবানি করো। এই কুরবানি করলে, যে গরু কুরবানি করবে, তার শিং বা লেজ দ্বারা ওই মৃত ব্যক্তিকে আঘাত করবে, সাথে সাথে সে জীবিত হয়ে যাবে। দেখা গেল তারা এইটা করতে যা বিভিন্ন বাহানা করলো, পরবর্তী সেই গরু পাওয়া সেই সময় খুব কঠিন হয়েছে। একটা ইতিমের বাড়িতে পাওয়া গেল, সেই ইতিমের ওই গরু নিয়ে জব করে ওই লেজ বা তার গোস্ত বা শিং দ্বারা মৃত ব্যক্তিকে স্পর্শ করার সাথে সাথে জীবিত হয়ে বলল যে আমার ভাতিজা, তিনি আমাকে হত্যা করেছে আমার সম্পদ ভাগ করার জন্য, আমার মেয়েকে বিবাহ করার জন্য। এই যে কুরবানি ইতিহাস আগে থেকে আছে, আমাদের জন্য যে কুরবানিটা চলে আসছে সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘটনা। এই যে কুরবানি ইসমাইল আলাইহিস সালামকে 86 বছর বয়সে ইসমাইল আলাইহিস সালামকে পেলেন, আর সেই সন্তানকে কোরবানি দিতে গেলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম সাল্লামের যত পরীক্ষা নিয়েছেন সমস্ত পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন এবং গোল্ডেন প্লাস পেয়েছেন, যার কারণে তার কোনো পরীক্ষা সে ফেল করেনি। দেখা তাকে কোরবানি করার কথা বলা হলো, স্বপ্নে দেখানো হলো। সরাসরি আল্লাহ বলতে পারতেন তোমার ছেলেকে জবাই করো, কিন্তু তা বলেননি। পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে পারে। দেখি তখন ইসমাইল সাল্লামকে ইব্রাহিম সাল্লাম কুরবানি করার জন্য তার কাছে পরামর্শ চাইল। ছেলেরও পরীক্ষা নিলেন, আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষা নিলেন, ইব্রাহিম সাল্লাম তার ছেলেকে পরীক্ষা করলেন যে কি আমার ছেলে কেমন ছিলেন। আমি চেয়েছিলাম 86 বছর বয়সে পেলাম, সেই ছেলে আমার কত আনুগত্যশীল হয়, এটা পরীক্ষা নিলেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহর কাছে চাইছিলাম নেককার সন্তান, দেখে আমার সন্তান নেককার কিনা। এই যে চাওয়ার পরে দেখা গেল, হ্যাঁ, ইব্রাহিম ইসমাইল সাল্লামকে যখন জব করার কথা বললেন, তিনি বললেন যে ইয়া আবাতিফ আল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনাকে যে আদেশ করা হয়েছে, আদিষ্ট হয়েছেন, স্বপ্নে যা বলা হয়েছে আপনি তা করুন, আমাকে সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের মধ্যে পাবেন। বলুন সুবহানাল্লাহ। এই যে ঘটনাগুলো, অসংখ্য ঘটনা রয়েছে, যেহেতু সময় নেই এক কথা আমি বাড়াবো না। যে ইব্রাহিম আলাইহিস সালামকে যে অগ্নিকুণ্ডে ফেলানো হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে যে অগ্নিকুণ্ড ফেলা হয়েছিল, এই অগ্নিকুণ্ডটা কত বড় ছিল এটা কি জানেন? আমরা শুনি অগ্নিকুণ্ডে ফেলা হয়েছিল, কিন্তু অগ্নিকুণ্ডর আয়তনটা কত বড় ছিল? তাফসীরের কিতাবে আছে যে
যে জায়গাতে অগ্নিকুণ্ড করা হয়েছে গভীর করা হয়েছিল 200 গজ, তার মানে 100 গজ, তারপর 200 হাত গভীর করা হয়েছিল। আর তার লম্বা ছিল হচ্ছে 24 মাইল, প্রস্থ ছিল 24 মাইল। আর সেই যুগে পাহাড় থেকে বড় বড় কাঠের টুকরো নিয়ে এসে ওই গর্ত পূরণ করা হলো। হাজার হাজার টন তেল, ঘি ওই খড়ির বুড়ে কাঠের উপর দিয়ে আগুন জ্বালানো হলো। আগুন জ্বালানোর পর সে আগুন এত জোর হচ্ছিল যে দেখা গেছে এই অর্ধ মাইল উপর আকাশ দিয়ে যখন কোনো পাখি উড়ে যায়, আগুনের তাপে পাখি কি করে পুড়ে ওই আগুনের মধ্যে পড়ে যায়। তো কত বড় আগুনের জিনিস ছিল। সেই জায়গাতে আমার ভাতিজাও বলে গেছে যে এই আগুনের মধ্যে তাকে ফেলানো হয়েছিল। সেই আগুনটা এত বড় ছিল, এখন দেখা যাচ্ছে যে সেই আগুনের মধ্যে আর ইব্রাহিমকে কি করা হয়, ফেলাতে পারে না। বর্তমান যুগে নিরীক্ষা করে দেখা গেছে সন্তান যত খারাপই হোক, যত চোর বাটপারই হোক, পিতা মাতা তার জন্য এগিয়ে আসে তাকে সাহায্য করার জন্য। অথচ ইব্রাহিম সাল্লামকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, তার বাবা আজর পর্যন্ত ওই চরকের এক প্রান্ত ধরে আগুনে ফেলার জন্য চেষ্টা করতেছে। নাউজুবিল্লাহ। তাহলে কত বড় পরীক্ষা ইব্রাহিম সাল্লামের জন্য ছিল। শেষে দেখা গেল আগুনে ফেলতে পারতেছে না, আগুনে কাছে যেতে পারতেছে, ফেলবে কেমন করে। এক পাশে চরক ধরে আছে নমরুদের 4,000 ও তাদের কি করে কয় নমরুদের বাহিনী চরক ধরে ইব্রাহিমকে ফেলানোর চেষ্টা করতেছে। অথচ আল্লাহ তাআলা অপর প্রান্তে ইব্রাহিমকে যাতে ফেলতে না পারে 70,000 ফেরেশতা, রহমতের ফেরেশতা অন্য সাইডে ধরে আছে যাতে ফেলতে না পারে। ওরা চেষ্টা করতে পারলো না। আর ভাতিজা বলেছে শয়তান প্ররোচনা দিল, 40 জন নারী 40 জন যুবক এসে জেনা ব্যবসা শুরু করলো। রহমতের ফেরেশতা চলে গেল, তখন আগুনের মধ্যে পড়লো। আগুনের মধ্যে যেয়ে দেখা গেল আগুন তাকে পড়লো না। সে আগুনের মধ্যে পড়ে দেখা গেল ফুল বাগিচা হয়ে গেল। সেখানে স্বর্ণের খাট, তার মধ্যে ইব্রাহিম সাল্লাম বসে জেকের আজকাল সুবহানাল্লাহ। তাহলে আমাদের পরীক্ষা, আমরা গরু নিয়ে আসছি, লোক অনেকে বড় গরু নিয়ে আসে, মানুষ বড় গরু দিছে অনেক লোক দেখানোর জন্য। কিন্তু আমাদের কি থাকতে হবে? আমাদের আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ রসুলকে খুশি করার জন্য আমরা কি করব? এইগুলো করবো, কোরবানি করবো। আমার শুধু এমন সময় হয়ে গেছে, এখন আমি আর কথা বাড়াবো না, এখনই নামাজ শুরু করব। আমরা যারা কোরবানি করব নিয়তটা খাঁটি করবো। আমাদের মধ্যে গোস্ত খাওয়া নিয়ত করবো না, কারণ গোস্ত খাওয়া তো আমরা খাবোই, নিয়তটা আমরা খাঁটি করবো ইখলাসের সাথে। আল্লাহ তাআলা আমাদের এই নিয়তকে কবুল করুন। ওয়াকে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাতার বন্ধ হয়ে যান, কাতার সোজা করেন, আমরা আখরি নামাজ শুরু করব। একটু নিয়মটা বলে দিই। ঈদুল আজহা 2 রাকাত ওয়াজিব নামাজ, 6 তাকবীর, অতিরিক্ত 6 তাকবীরের সহিত কেবলামুখী হয় এই কাছে আদায় করতেছি আল্লাহু আকবার। এর বাগানে আরবি নিয়ত যারা পারেন আরবি নিয়ত করবেন। আমরা নিয়ত বাঁধার পরে তাহরিমা বাঁধবো, তাহরিমা বাঁধার পরে 3টা অতিরিক্ত তাকবীর দেবো। তাকবীর দিয়ে হাত উত্তোলন করবো তুলে, এবার 3বার দেওয়ার পরে আমরা সূরা ফাতিহা, অন্য সূরা পরে রুকু সিজদা করব। দ্বিতীয় রাকাতে আমরা সূরা ফাতিহা, অন্য সূরা পরে রুকু যাওয়ার পূর্বে আবার 3টা অতিরিক্ত তাকবীর দিয়ে আমরা নামাজ শেষ করব। আর নিয়ত করব। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহিল মুতাওয়াহহিদি বিল আযমতি ওয়াল জালালি ওয়াল মুতাকাদ্দিসি বিল হুসনি ওয়াল জামাল। وهو الذي خالق لجميع الشيء والأمر بيده مفاتيح الدار فتبارك الله رب العالمين. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. الله أكبر. الله أكبر. ولله الحمد. سبحان من أوجب صلاة العيد على الكافة المؤمنين بين الكائنات وحرم عليهم الصوم في الخمس أيام يوم العيد الأضحية وثلاثة أيام بعده متتاليات ويوم الفطر ضيافة من عنده للمسلمين والمسلمات. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. الله أكبر. الله أكبر. ولله الحمد. سبحان من سبح له السماوات السبع والأرضون السبع والعرش العظيم والكعبة الحسناء والركن والحتيم والجمجم والملتجم والمقام إبراهيم. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. الله أكبر. الله أكبر. لله الحمد. وتكفل بأرزاق العباد لأنه الملك المعبود. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسول الله. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. الله أكبر. الله أكبر. لله الحمد. أوصيكم أيها الناس
اعلموا أن الله تعالى فرض عليكم الحج بشرط الاستياء وأوجب الأضحية لطفا وكرامة فاجعلوها بركة ومطية ليوم الحسد والندمة. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد. روي عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه العطاء؟ قال سنة أبيكم إبراهيم. قال فما لنا فيها يا رسول الله صلى الله عليه وسلم؟ قال بكل شارة حسنة سمنوا ضحاياكم فإنها على الصراط مطاياكم ولا تجبهوا أجفاء والأرجاء والأوراء ولا مقطوعة الأذن ولا واحدة فجعل كل واحد منكم شاة سواء كانت ذكرا أو أنثى أو سوق البقرة أو بالإبل. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد. وكبروا عقب الصلاة المفروضة عن فجر عرفة عصر الثالث من أيام التشريق. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد. بارك الله لنا ولكم في القرآن العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد. الحمد لله حمدا كثيرا وسبحه بكرة وأصيلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له سميعا قديرا ونشهد أن محمدا عبده ورسوله مخاطبا نحن نزلنا عليك القرآن تنزيلا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت وسلمت على سيدنا إبراهيم وعلى سيدنا إبراهيم إنك حميد مجيد. خصوصا منه على السهر سهب النبوة أمير المؤمنين سيدنا أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى الفاروق بين الباطل والصواب أمير المؤمنين سيدنا عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى الأمير المؤمنين ذي النورين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى أسد الله الغالب أمير المؤمنين سيدنا علي بن أبي طالب رضي الله تعالى وعلى بذات الرسول سيدنا نساء الجنة حضرت فاطمة الزهراء رضي الله تعالى عنها وعلى حسن الحسين سيدا شباب أهل الجنة رضي الله تعالى عنهما وعلى عميه المعظمين عند الناس شهيد بأهود الحمزة رضي الله تعالى عنه وعن شفقتهم عباس رضي الله تعالى وعلى تمام العشرة المبشرة والتابعين من تبعهم أجمعين. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. اللهم اهد أئمة المسلمين إلى سنة الرسول والخلفاء الراشدين. اللهم ألف بين قلوب المؤمنين واصل ذات بينهم.
اللهم انصرهم على أعدائك وأعداءهم اللهم مزق جمال الأعداء وزلزل أقدامهم اللهم دمر ديارهم وحرب بلادهم اللهم خلد ملكنا وممالك الإسلام اللهم وفق لنا فيها تائسين ملكنا وممالك الإسلام أحكم السنة والقرآن وحكم وإداء فيها نظام الإسلام اللهم طهر خصوص عوامنا من الدراس الفسق والطغيان وجينا جوارهم بوطانهم بأشر الشريعة الفرقان الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد اللهم انصر إخواننا المجاهدين في فلسطين اللهم احفظ المسجد الأقصى أي بيت المقدس ومسلم فلسطين اللهم ارحم على مسلم بنغلاديش اللهم ارحم مسلم كشمير اللهم ارحم أمان مسلم اللهم ارحم بالصين اللهم ارحم الأمريكا اللهم ارحم على جميع الملك اللهم ارحم أمي أبي وأخي وأختي واجعل قبرهم روضة من رياض الجنة برحمتك يا أرحم الراحمين اللهم ارحم على مسلم بغورا جلا والشجاعمبور উপজেলা খুসুসাম আর রহম সুকুনান বারাঞ্জুল সোনাকানিয়া সোনাই দিঘি আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম আলা কুফারে আমেরিকা আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম কুফারে রাশিয়া আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম কুফারে ইসরাইল আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম কুফারে হিন্দুস্তান আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম কুফারে জামিউল মুলক Allahumma unsur man nasara dina Muhammad sallallahu alaihi wasallam waj'alhum minhum waqtul man khazala dina Muhammadin sallallahu alaihi wasallam wa la taj'alna minhum ibadallahi rahimakumullah uzkurullaha yadhkurukum wad'uuhu yastajib lakum wa la zikrullahi ta'ala ala wa ala wa azza wa jalla wa tammu akbar Allahu akbar Allahu Akbar La ilaha illallah Allahu Akbar Walillahil hamd আসসালামু আলাইকুম এখন দোয়া হবে আমাদের দোয়ার আগে আমাদের ছেলেরা একটু যে আমরা কিছু ডেকোরেটরের খরচ মাইক কাপড় গোটা মাঠ পলিথিন পেরে দিয়েছি কিছু খরচ হয় আপনারা একটু আমাদের ছেলেরা যাচ্ছে একটু দিবেন আমরা সূরা ফাতিহা একবার পড়ি সূরা ইখলাস 3 বার দরুদ শরীফ 11 বার আস্তাগফিরুল্লাহ 7 বার পড়ি আর এর মধ্যে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী দান করবে আমরা সূরা ফাতিহা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা قل هو الله احد قل هو الله اللهم صل على سيدنا محمد اللهم صل على النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا اللهم صل على اللهم صل على اللهم صل على سيدنا محمد اللهم صل على محمد اللهم صل على سيدنا النبي الأمي وعلى آله وصحبه
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা আস্তাগফিরুল্লাহ লা কুওয়াতা ইল্লা দোয়া হবে। দোয়ার পরে আপনারা যার যার কুরবানি সেগুলো মাটির দিকে নিয়ে আসবেন। আমরা অনেক সময় কুরবানি নিয়ে এসে তাড়াহুড়া করি, তাড়াহুড়া করবো না। আমরা কুরবানি পশু নিয়ে আল্লাহ দোয়া কবুলের দিন আজকে আমরা নিয়ত করব, খালেদ নিয়ত করবো আল্লাহ এই কুরবানি কবুল এর মাধ্যমে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন এবং আমরা যেন নেক আমল করতে পারি, ভালো কাজ করে সন্তান সন্ততিদের জন্য হক্কানি আলিম আলিমা বানাইতে পারি। এইভাবে দোয়া করবেন। পশু নিয়ে জব করার জন্য এটা আমারটা আগে আমারটা আগে এইভাবে না করে নিজ নিজ পশু নিয়ে দাঁড়ায় থাকবেন। হুজুর একটা একটা করে সবার পশুই জব করবে। এখানে যদি তাড়াহুড়া করি সারাটা দিন আছে, আজকাল এই আনন্দের দিনটাই আল্লাহ রসুল আমাদের জন্য দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, যার কারণে আমরা আনন্দ ভর্তি করবো, গোস্ত কাটবো, সেগুলো রান্না করে খাবো, গরিব মিসকিনদেরকেও দেবো। হাদিস শরীফে আসছে কোরবানির এই দানগুলো, কোরবানির যে গোস্তগুলো ফি নাফসিহি নিজে খাবো, তারপর তার আত্মীয় স্বজনের জন্য দান করব। অর্থাৎ যারা চায় তাদেরকে দেবো, ফকির মিসকিনরা চায় তাদেরকে দেবো, এবং যারা চায় না, গরিব অনেক আত্মীয় স্বজন আছে, অনেক গরিব মানুষ চায় না, তাদেরকেও দেব। যার কারণে এই গোস্তকে 3 ভাগে ভাগ করার এটা ফরজ, ওয়াজিব, সুন্নাত এবং মুস্তাহাব। যার কারণে এটা নিয়ে অনেকে বিভিন্ন ফতোয়া মাসলা মাসাইল এগুলো দরকার না। আমরা আনন্দ করব, গরিব মিসকিনরা খেতে পারে না, এমন কিছু গরিব মানুষ আছে একটা বছর গেছে গরুর গোস্ত কিনতে পারেনি। এই ঈদের দিনে তারা কি করবে? সবাই মিলে গরুর গোস্ত আমরা দান করব তাদেরকে, তারাও খাবে। গরু মিসকিন ধাক্কায় গলা ধাক্কাতে আমরা তারাই দেবো না। আমি এখন দোয়া করব, সবাই যার যার আত্মীয় স্বজন কবরে গেছে, পিতামাতা, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র এবং সন্তান সন্ততি যারা গেছে তাদের জন্য দোয়া করা হবে। যারা অসুস্থ আছে তাদের জন্য দোয়া করা হবে। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেন, সেইভাবে আমরা চোখের পানি ফেলে দোয়া করার চেষ্টা করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। ওয়ানসুরনা আলাল কওমিজ জালিমিন। ওয়ানসুরনা আলাল কওমিল ফাসিকিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় রব্বুল আলামিন, আমরা কৃষক গুনাহগার বান্দা আল্লাহ, বারান্দুল মাদ্রাসা ঈদগাহ মাঠে আয় আল্লাহ ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ জামাতে সহিত আদায় করে আয় আল্লাহ ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়ে তোমার দরবারে আমাদের
ছোট ছোট দুখানি হাত উত্তোলন করেছি আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদের দোয়াটুকুন কবুল মঞ্জুর করে নিন। আয় রব্বুল আলামিন, যা কিছু দোয়া কালাম করেছি আল্লাহ, এর সব ভুল ত্রুটিকে মাফ করে দিয়ে এর সব সর্বপ্রথম আকায় নামদার তাজদারি মদিনা নবী পাকের রওজা মুবারকে হাদিয়া স্বরূপ পৌঁছে দিন। আয় রব্বুল আলামিন, হুজুর আজওয়াজ মুতাহহারা আহলে বাইত, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, সিদ্দিকিন, শুহাদা, আউলিয়া কিরাম, আম্বিয়া কিরাম, মুমিনিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত, মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা খবরে গেছে আল্লাহ, তাদের আরো পাকে সব পৌঁছে দিন। তাদের রুহানি ফয়জে আপনি আমাদের দিন দুনিয়ার তারাক্কি দিন, কামিল হিদায়াত নসিব করে দিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে পরিচালিত করুন আল্লাহ। আয় রব্বুল আলামিন, আমাদের সন্তান, আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে আল্লাহ, তাদেরকে শিফায়ে কুল্লিয়া আজিলা কামিলা দান করে দিন। আয় রব্বুল আলামিন, আমাদের সন্তানদেরকে হক্কানি আলিমা বানায় দিন। আয় আল্লাহ, বিশ্ব নন্দিত জ্ঞানী গুণী বানায় দিন। আয় রব্বুল আলামিন, বাংলাদেশের উপর আপনি শান্তি বর্ষিত করুন আল্লাহ। আয় রব্বুল আলামিন, আয় রব্বুল আলামিন, বিশ্বে যত মুসলমান রাষ্ট্র রয়েছে, মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে, তাদের উপর রহমত নাজিল করে দিন আল্লাহ। আয় আল্লাহ, আমেরিকা আগ্রাসনে আল্লাহ যুদ্ধ চাপাই দিয়েছে, আয় আল্লাহ, ইরানের ওপর মুসলমান দেশদের উপর আল্লাহ, আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে আল্লাহ। আয় আল্লাহ, শিশুদেরকে হত্যা করা হচ্ছে আল্লাহ। আয় রব্বুল আলামিন, আপনি তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে দিন। এই যে সমস্ত কাফেররা হত্যা করতেছে আল্লাহ, তাদেরকে আপনি হেদায়েত দিয়ে দিন। হেদায়েত যদি তাদের নসিবে না থাকে আল্লাহ, আপনি তাদেরকে ধ্বংস করে দিন। আল্লাহ, তাদেরকে আপনি ধ্বংস করে দিন। পার্শ্ববর্তী দেশ ভারত, আল্লাহ, পশ্চিমবঙ্গ মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, মসজিদ ভাঙা হচ্ছে। আয় রব্বুল আলামিন, আপনার কুদরত দ্বারা আপনি তাদেরকে, মুসলমানদের হেফাজত করুন। আয় রব্বুল আলামিন, হিন্দুস্তানকে আপনি হেদায়েত দিন। আল্লাহ, যারা শাসক গোষ্ঠী তাদেরকে হেদায়েত দিন। হেদায়েত যদি তাদের নসিবে না থাকে আপনি তাদেরকে ধ্বংস করে দিন আল্লাহ। আয় রব্বুল আলামিন, বাংলাদেশে যারা শাসন ভার নিয়েছে আল্লাহ, তাদেরকে সঠিক বুঝ দিয়ে দিন। আয় আল্লাহ, বাংলাদেশের, আয় আল্লাহ, জনগণের মনের ভাষা বুঝবার তৌফিক দিয়ে দিন। আল্লাহ, জনগণ যেটা চায় সেটা সরকারের মাথায় মগজে ঢুকে দিন আল্লাহ। আয় রব্বুল আলামিন, এই দেশকে বহুবার বিভক্ত করার চেষ্টা করেছে বিভিন্ন ইয়েতে আল্লাহ। আয় রব্বুল আলামিন, আপনি আমাদেরকে এই দেশের মানুষকে শান্ত থাকার তৌফিক আতা করে দিন, ইসলামের পথে চলার তৌফিক আতা করে দিন। আয় আল্লাহ, নামাজি বানায় দিন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দিন আল্লাহ। আয় আল্লাহ, সবাইকে আপনি ইসলামের পথে পরিচালিত করুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে পরিচালিত করুন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিজুদিকা আমিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।